হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আর আজ রান্না করব রিঠে মাছ। তো তার জন্য নিয়ে নিয়েছি রিঠে মাছ আর এইদিকে কেটে নিয়েছি গোল গোল করে আলু। আর মশলার জন্য নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজ আর টমেটো। আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো আমি পেস্ট করে নেব। এবার মাছের মধ্যে লবণ, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব। আর এদিকে দেখো কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তারপর একে একে মাছগুলোকে সব ভেজে নেব। মাছগুলো সব কড়াইতে দেওয়া হয়ে গেছে, তো ভালো করে একটু উল্টো পাল্টে ভেজে নেব। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার ওই মাছ ভাজা তেলে আলুগুলোকেও একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। তারপর ওই তেলের মধ্যে গোটা জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো। এবার পেঁয়াজগুলোকে ভালো করে একটু লাল লাল করে ভেজে তারপর দিয়ে দেব পেস্ট করে রাখা মশলা। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলা। তারপর একে একে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। তারপর মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু দিয়ে বেশ সুন্দর কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। তারপর 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তো 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার আমি দেখে নেব আলুটা কেমন সেদ্ধ হয়েছে। তো আলুটা ভালোই সেদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দেওয়ার পরে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। তারপরে নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো আমি তো এইভাবে রিঠে মাছ রান্না করি। তোমরা কে কীভাবে রান্না করো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।